আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুবই অসাধারণ এবং অনেক মজার। নামটা হলো চিকেন কাচ্চি। আর এটা তৈরি করার জন্য আমি এখানে পোস্ত আর বাদাম একসাথে বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি জয়ফল জর্তিক বাটা, লং, এলাচি, দারচিনি, আর এখানে বড় এলাচি নিয়ে 3টা এলাচি নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু এটা বিরিয়ানির মধ্যে খুবই সুন্দর ফ্লেভার আনবে। আর নিয়েছি পেঁয়াজ আর তেজপাতা। আমি এখানে বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। আপনারা যখনই রান্না করবেন বাসমতি চাল বা পোলাওর চাল যেটাই রান্না করেন না কেন, আধা ঘন্টা যদি ধুয়ে ভিজিয়ে রাখেন তাহলে পোলাওটা কিন্তু খুবই সুন্দর ঝরঝরা হবে। আর নিয়েছি এখানে আমি মুরগির বুকের মাংস অর্ধেকটা মুরগি নিয়েছি আর কি। রানটা বাদে যে বুকের মাংসটা আছে সেটাকে আমি 4 টুকরা করে নিয়েছি, কারণ মুরগিটা অনেক বড় ছিল তাই। আর এইরকম করে একটু ছুরি দিয়ে তারপরে একটু কেটে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সয়া সস, সেটাও 1 টেবিল চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি সিরকা, সেটাও 1 টেবিল চামচ পরিমাণে। এখন দিয়ে নিব একটু গ্রানের জন্য কেওড়া জল বা গোলাপ জল, সেটা 1 চা চামচ পরিমাণে দিয়ে নিলেই হবে। এখন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যেন মাংসটার মধ্যে লবণটা ঢুকে, সেই কারণে আমি আগে একটু দিয়ে নিলাম। এখন ভালো করে হাত দিয়ে এটাকে মেখে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। মেরিনেটটা কিন্তু খুবই জরুরি, তাহলে মাংসটা খুব সফট এবং খেতে খুব মজা হবে, জুসি হবে। আর যদি আপনারা মেরিনেট না করেন তাহলে মাংসটা খেতে তেমন একটা টেস্ট লাগবে না। তাই সবসময় চেষ্টা করবেন 1 থেকে 2 ঘন্টা আগে মাংসটা মেরিনেট করে নিতে। আমি এখানে রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি 6 টেবিল চামচ পরিমাণে, মানে হাফ কাপ। আর পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিয়েছি। আর পেঁয়াজের মধ্যে সামান্য একটু যদি লবণ দিয়ে নেন তাহলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা খুবই সুন্দর এবং একটার সাথে একটা লেগে থাকবে না, ঝরঝরা একটা পেঁয়াজের বেরেস্তা হবে। আমি সবসময় এভাবে লবণ দিয়েই করি। এখন এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন আমি এর থেকে বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে যে তেলটা আছে সেটার মধ্যে আরও কিছু পেঁয়াজ দিয়ে আমি এখন এটার মধ্যেই রান্নাটা বসিয়ে নিব। তো আমি আরও কিছু পেঁয়াজ দিয়ে নিলাম আর একটু নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার, হালকা একটু ব্রাউন কালার করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, 1 চা চামচ পরিমাণে আমি ঘি দিয়ে নিলাম গ্রানের জন্য। এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব। তেজপাতা, লং, দারচিনি, এলাচি, বড় এলাচি, আর এখান থেকে যে পোস্তদানা আর জয়ফল জর্তিক যে বাটাটা রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যেই আমি মুরগির যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর দিয়ে নিচ্ছি আদা আর রসুন বাটা, সেটাও 1 টেবিল চামচ পরিমাণে। তো এটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে তারপর আমি মুরগির মাংসটা দিয়ে নিচ্ছি। এখন মাংসটার গায়ে যেন মশলাগুলো ঠিকমতো লাগে, সেই জন্য আমি খুরচুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মিলিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো 2 মিনিট পর ফিরে আসলাম। দেখেন কত সুন্দর হয়ে তেলটা ভেসে আসছে, আর মশলা থেকে যে পানি উঠেছিল মাংসের সেটাও শুকিয়ে গিয়েছে।
এখন আমি আগে থাকতেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর মাংসটা যেন সিদ্ধ হয় সেই জন্য 1 কাপ দুধের মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়ে তারপরে এটার সাথে মিশিয়ে নিলাম মাংসটার সাথে, যেন মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, সাথে আলুটাও যেন সিদ্ধ হয়ে আসে। এখন আরও 5 থেকে 7 মিনিট আমি এভাবে করে রান্না করে নিলাম। রান্না করা মোটামুটি হয়ে গিয়েছে, মাংসগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। এখন আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। মাংস আর আলু সবগুলো আমি তুলে নিলাম। আর যেই মশলাটা আছে এটার মধ্যেই আমি এখন আগে থাকতে ভিজিয়ে রাখা যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আপনারা এখানে কালিজিরা বা চিনি গুঁড়া চালও ব্যবহার করতে পারেন। খুবই মজা হবে পোলাওটা এভাবে যদি রান্না করেন, কারণ মাংসের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু চালের মধ্যে চলে আসে এভাবে যদি রান্না করা যায়। তো আমি এখন এটাকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চাল যেহেতু নিয়েছি হাফ কেজি পরিমাণে, আমি এখানে পানি দিয়ে নিব 1.5 লিটার পরিমাণে। হাফ কেজি চালের জন্য 1.5 লিটার পানি যথেষ্ট। আপনারা যদি কালিজিরা চাল বা চিনি গুঁড়া চাল রান্না করেন সেই ক্ষেত্রে পানিটা একটু কম দিবেন। কম দিলে কি হবে, আপনার চালটা যদি নতুন থাকে তাহলে কিন্তু আঠা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর পানিটা একটু কম দিলে ঝরঝরা পোলাও হবে। হ্যাঁ, আর যদি প্রয়োজন হয় তারপরে আবার একটু দিয়ে দমে বসিয়ে রাখবেন, একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমি এখানে 1.5 লিটার পানি দিয়ে এইভাবে করে কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্না করার পরে এই যে দেখেন কত সুন্দর হয়ে আসছে, এখনও কিন্তু পানি পুরোপুরি শুকায় নাই। আর আমি এখান থেকে যে এক্সট্রা পাতাগুলো আছে আর মশলাগুলো আছে যতটুকু সম্ভব উঠিয়ে নিচ্ছি, কারণ এটার যেই কার্যকারিতা সেটার কাজ করা মোটামুটি শেষ, মানে গ্রানটা বের হয়ে গেছে। এখন আর এই মশলার কোনো প্রয়োজন নেই। অযথা মানে বিরিয়ানির মধ্যে যদি এলাচি কামড় পড়ে আরও কিন্তু বিরক্ত লাগে, তাই আমি মাঝে মধ্যে যেটা চোখের সামনে পড়ে সেগুলো উঠিয়ে নিই। এখন মাংসগুলো আর আলুগুলো দিয়ে নিলাম, আর দেওয়ার পর কিছু কিশমিশ আর কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। দিয়ে চারদিক থেকে পোলাওগুলো এভাবে করে একটু উঠিয়ে নিচ্ছি। পোলাওর মধ্যে কিন্তু এখনও অনেক পানি বাকি আছে, আর সিদ্ধ কিন্তু এখনও পুরোপুরি হয় নাই। এখানে 90% সিদ্ধ হওয়ার পরে আমি মাংসটা আর আলুগুলো দিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটু সমান করে নিচ্ছি। আর একটা চামচের মধ্যে আমি কেওড়া জল দিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে নিচ্ছি আপনার এই যে জর্দা যে রঙটা আছে সেই রঙটা। আমি এখানে 2 জায়গায় ঢেলে নিলাম। এই রঙটা কিন্তু খুবই পারফেক্ট হবে যখন এটা সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি পোলাওটা। তো সেই পর্যন্ত অপেক্ষা করি। আর সামান্য একটু দুধ দিয়ে নিলাম, আমার কাছে মনে হচ্ছে যে পোলাওটা সিদ্ধ হতে আরেকটু পানির প্রয়োজন, তাই আমি পানি না দিয়ে দুধ দিয়ে নিয়েছি। এখন এভাবে ঢেকে রান্না করে নিব ঠিক 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসছি। কি খুশবু! যদি আমি আপনাদের সবাইকে খাওয়াতে পারতাম তাহলে আমার মনটা খুবই ভালো লাগতো বা মনটা ভরে যেত। আমি তো রেসিপি দিলাম, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই রেসিপিটা। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে যেন সাথে সাথে সেটা পৌঁছে দেয়। আর আমি এখন এর উপরে দিয়েছি হলো বেরেস্তা, যে বেরেস্তাটা আমি করে নিয়েছিলাম প্রথমে সেটা, আর কিছুটা রেখে দিলাম পরবর্তীতে প্লেটে বাড়ার পরে উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। তো এখন আমি এটাকে উল্টে পাল্টে একটু ঢেকে রাখবো আর কিছুক্ষণ। আমি কিন্তু চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি, কারণ এটা হয়ে গিয়েছে। তা আমি এখন একটা ডিশের মধ্যে বেড়ে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।